আমার জমির কাগজপাতি সব ঠিক আছে, কোনো ঝামেলা নেই, সব ঠিকঠাক মতোই আছে, সমস্যা নেই। তো এই কথাগুলা সবসময় আপনি শুনবেন আমাদের গ্রামে বাবা, জেঠা, কাকা, আমার দাদা, এরকম টাইপের যারা আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করলেই আপনি এই উত্তরটাই পাবেন। সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন, এবং আজকে যিনি প্রথম ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি টিপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আগে যে কথাগুলো বলেছি এটা হচ্ছে আমাদের কমন কথা, যে আমাদের জমি সব ঠিক আছে, দলিল সব ঠিক আছে, কিন্তু কোনোদিন আমি কাগজপত্র অফিসের কাগজপত্রের সাথে মিলিয়ে দেখিনি, অথবা আমি যে জায়গাটাতে দখলে আছি সেই জায়গাটা আসলে আমার কিনা, বা আমার দলিলে ওই জায়গাটা আছে কিনা, বা আমার দলিলে কখনো দাগ ভুল আছে কিনা, বা ব্যক্তির নাম বা রেকর্ডীয় ব্যক্তি আমাকে দিয়েছে কিনা, সেগুলো আমরা কখনো যাচাই করিনি বা যাচাই করার দরকার বোধ করিনি। যেমনটা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে ইচ্ছা পোষণ করিনি, বা বাবার জমি, দাদার জমি, তারপরে বড়দাদার জমি, এরকম বলেই আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু আসলে জমিটা কি আমার এখনও রেকর্ড ঠিকঠাক মতো আমার নামে হয়েছে কিনা বা আমার বাবার নামে হয়েছে কিনা, সেটা কোনো দিন আমরা যাচাই করতে ভূমি অফিস পর্যন্ত যাইনি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আমার জমি মৌখিকভাবে আপনি ঠিক আছে বলছেন, কিন্তু বাস্তবতায় আসলে এরকমটা আমরা পাইনি। আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই কথাটা বলছি। অনেকেই বলছেন যে আমার সব ঠিক আছে, কিন্তু যখন অফিসের কাগজপাতির সাথে মিলানো যাচ্ছে, বা আপনি আপনার অফিস বাদে আপনি আপনার বাস্তবতায় যদি আপনি যখন দেখবেন, আপনি আপনার জায়গা থেকে দেখবেন যে অনেক কিছুই মিল নেই। ধরেন আপনি একটা রেকর্ডীয় খতিয়ান নিলেন, আপনাকে ওই ব্যক্তি আপনাকে দলিল দিয়েছে, দেখবেন যে দলিলে হয় ওনার বাবার নাম, না হলে ওনার নাম, অনেক পার্থক্য বা মিল নেই। আগে ডাক নাম ছিল, ভোটার আইডি কার্ড নেই, এরকমভাবে উনি দিয়ে দিয়েছে, কিন্তু ওনার ভোটার আইডি কার্ডের যে নাম দিয়ে উনি দলিল দিয়েছেন আপনার খতিয়ানে ওই নাম নেই। তখন আপনি কী প্রবলেম, কীভাবে এটা সলভ করবেন? তো এরকম প্রবলেম আমাদের অনেক আছে। দেখা যাচ্ছে নিজের জমি, ওনার নামটাই ঠিক নেই। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। একজন লোক, ওনার নাম হচ্ছে মতিউর রহমান, ওনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। ওনারা 4 ভাই, মা আছেন, বোন আছেন, সবার নামে রেকর্ড হয়েছে, কিন্তু ওনার নামে যে রেকর্ডটা হয়েছে আলী আল রাজিম। তো 84 সালে বা 85 সালে যখন রেকর্ড হয়েছে তখন ওনার নাম রেকর্ড লিপিবদ্ধ হয়েছে আলী আল রাজিম দিয়ে, কিন্তু উনি যে মতিউর রহমান এবং ওই খতিয়ানে যে আলী আল রাজিম লেখা এবং মতিউর রহমান নাই, সেক্ষেত্রে উনি কীভাবে কনফার্ম হবে যদি উনি কাগজটা চেক না করতেন? তো এরকম আলী আল রাজিম এবং মতিউর রহমানের মধ্যে পার্থক্য অনেক আছে, এবং এটাতে এরকম একটা প্রবলেম হয়েছিল যে ওনার ভাইয়েরা ওনাকে অস্বীকার করেছিল যে উনি আমার ভাই না, আমার ভাই আলী আল রাজিম মারা গেছে। তো আমি আমাদের সবাই এটাই বলি যে আমার জমি ঠিক আছে, কিন্তু যখন ভূমি অফিসে যায় তখন কোনো কিছুই ঠিক থাকে না। আসলে কেন ঠিক থাকে না? আমাদের অজ্ঞতা, আমরা আসলে ওই বিষয়গুলো স্টাডি করি না বা দেখতে চাইও না। সব কিছু যে ভূমি অফিসে গিয়ে দেখতে হবে এরকম না, আমরা কিন্তু আমাদের দাগ যাচাই নকশা দিয়ে করতে পারি, এবং এখন অনলাইনে আমরা খতিয়ান পাই, খতিয়ান দিও। আমরা ভূমি অফিস খারাপ জায়গা আমরা অনেকে বলে থাকি, ধরুন আমি ওইখানে গেলাম না, কিন্তু আপনি যে সত্য বা সঠিক সেটা আপনি যাচাই করবেন কীভাবে? আপনি ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস থেকে ডকুমেন্টস নিয়ে, বা আপনি আপনার যে নিকটতম একজন আমিন আছেন যারা সার্ভেয়ার হিসেবে কাজ করে বা ভালো বুঝে, তাদেরকে দিয়ে আপনি কাগজগুলো যাচাই করান যে আসলে সঠিক আছে কিনা, অথবা একবার ভূমি অফিসে যান, গিয়ে সকল কাগজপত্র দেন, এখানে যারা আছে তাদের হেল্প নেন, নিয়ে আপনি রেকর্ডীয় খতিয়ান এবং আপনার যে দাগ এবং শ্রেণী সব কিছু মিলিয়ে দেখুন আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে খুব ভালো, যদি না থাকে সেটা সলিউশনের ব্যবস্থা নিন। যদি আপনার দলিল ভুল হয়ে থাকে, দলিল সংশোধন কিভাবে করবেন এরকম একটা ভিডিও আমার এখানে আছে, সংশোধন করে নিন। আর যদি আপনার কোনো রেকর্ডীয় মালিকের নাম বা আপনার রেকর্ডে আপনার বাবার নাম বা দাদার নাম বা আপনার নাম ভুল হয়েছে, সেক্ষেত্রে সেটা কীভাবে সংশোধন করুন মিসকেসের মাধ্যমে, সেটাও আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছি, আপনার সেই ভিডিওটা দেখে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে সবই ঠিক আছে,
পর্যন্ত কিছু ঠিক নেই, এটাই আমাদের এখানে দেখা যায়। তো তারপর আপনি ঠিক এবং বেঠিক কীভাবে যাচাই করবেন আমি আপনাদেরকে বলেছি। আপনি ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস অথবা আপনার নিকটস্থ কোনো ব্যক্তির মাধ্যমে আপনি সেটা যাচাই করতে পারেন, এবং তথ্যের জন্য আপনি ইউনিয়ন ভূমি অফিসে যান, আপনি সকল তথ্য পেয়ে যাবেন এবং যাচাই করে নিন আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনার রেকর্ড এবং যদি ক্রয়কৃত সম্পত্তি থাকে অবশ্যই খারিজ করে নেন, নিয়ে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, আপনি নিজে মালিক হন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে এবং ভিডিওটি ছড়িয়ে দিন যেন আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাই দেখতে পায় এবং ওনারা যেন উপকৃত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।